যে সাকিবের সিচুয়েশনটা কি, কোনোদিন দরজা বন্ধ হয়নি সাকিবের জন্য। ম্যানেজমেন্টের ভাবনা হচ্ছে, ক্রিকেট অপারেশনের ভাবনা হচ্ছে একটাই, সাকিব হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার একটা, হ্যাঁ। তো সুতরাং সাকিব যতদিন খেলবে সেটা তো সবার জন্য, সারা দুনিয়ার জন্য এটা একটা ভালো জিনিস, যে একটা ভালো প্লেয়ারের ক্রিকেট খেলা দেখতে পারবেন, এবং বাংলাদেশের জন্য তো অবশ্যই। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সাকিব আপনার এই রেস্ট্রিকশনের পরে এই মাত্র 2টো ম্যাচ খেলেছে। সো এখন সামনে আরও সে কিছু ম্যাচ খেললে বোঝা যাবে যে সাকিবের সিচুয়েশনটা কি, তার বোলিং অ্যাকশন ঠিক হয়েছে না, সে কন্টিনিউ করতে পারবে। এটা কিন্তু আরও 3-4 ম্যাচ খেলার পরে তার পারফরমেন্স, ম্যাচ পারফরমেন্স, কারণ যে কোনো প্লেয়ারের ম্যাচ কন্ডিশনে আসা কিন্তু প্র্যাকটিস দিয়ে হয় না, ম্যাচ খেলেই ম্যাচ কন্ডিশনে ফেরত আসে। সো জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ ওর মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকলে, আর টিম ম্যানেজমেন্টের যে প্ল্যানিংয়ের মধ্যে তো থাকে, তো সেজন্যে ক্রিকেট বোর্ড ইজ ওপেন যে কোনোদিন দরজা বন্ধ হয়নি সাকিবের জন্য। এমনিতে সাকিব আপনাদের সাথে কখনো যোগাযোগ করেছিল কিনা বিসিবির সাথে? মানে এমনি তো অলওয়েজ সে একটা ইন্টারভিউতে বলেছে সে যোগাযোগ করে, বিসিবির সাথে যোগাযোগ করে। এমনি তো আনঅফিশিয়ালি যোগাযোগ হয়, তার বন্ধু বান্ধব সবাই আছে, কিন্তু অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি, কারণ হি ইজ নট আ কন্ট্রাক্টেড প্লেয়ার। সো সুতরাং কিন্তু যোগাযোগ তো সবার সাথেই আছে, সালাউদ্দিন ওর কোচ, ফাহিম ভাই ওর ফর্মার টিচার, তারপরে আমাদের সাথেও সখ্যতা আছে, প্লেয়ারদের সাথেও সখ্যতা আছে। তো এটা তো তাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে সম্প্রতি যে পাকিস্তান PSL খেলা হয়েছে, সাকিব ওখানে খেলেছেন। এখানে একটা রেকর্ড হয়েছে যে 3জন বাংলাদেশি ছিলেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান। সাকিব একসাথেও ম্যাচ খেলেছিলেন। তো এটা বাংলাদেশ ক্রিকেটের মানে এখন যে একটা পড়তি সময় যাচ্ছে, এটা উজ্জীবিত করবে কিনা বাকি ক্রিকেটারদের? ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্রিকেটে যে আমরা তো সবাই জানি রিসেন্ট একটু পারফরমেন্স আমাদের একটু ডাউনওয়ার্ডস, বিকজ হচ্ছে এটা আমি পার্সোনালি এজ এ ফর্মার ক্রিকেটার হিসেবে বুঝতে পারি যে একটা টিমের যখন চেঞ্জেস আসছে, আপনি দেখেন একটা তামিম ইকবাল, আমাদের লাস্ট ফিউ ইয়ার্সের মধ্যে তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, এই গ্যাপটা এখনো পূরণ হয়নি। এই আমাদের ইয়াঙ্গার প্লেয়াররা যারা আছে তারা তো ঝলক দেখাচ্ছে, মানে তো তাদের কনসিস্টেন্সি অ্যান্ড তাদের মানে অ্যাপ্লিকেশন সব কিছু যত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, দেখবেন টিমের পারফরমেন্সও বেটার হবে। আমাদের বোলিং অ্যাটাক কিন্তু খেয়াল করে দেখেন যে বোলিং অ্যাটাক কিন্তু আপনার মোটামুটি ভালো পারফরমেন্স করছে, মানে তাদের গ্রাফটা কিন্তু উপর নিচ হচ্ছে, যেটাই হয় ক্রিকেটে, যে কোনোদিন আপনি ভালো করবেন, কোনোদিন খারাপ করবেন, ডিপেন্ড অন দ্য উইকেট, ডিপেন্ড অন দ্য কন্ডিশন। কিন্তু আমাদের ব্যাটিংয়ে আমাদের সমস্যা চলছে। আমার মনে হয় যে আমাদের নতুন কোচ, তারপরে সালাউদ্দিন, সবাই ভেরি হাই রিগার্ডেড দেশি কোচ, এইসব নিয়ে আগে যে সমস্যাগুলি টিমে ছিল সেই সমস্যাগুলি নতুন কোচ আর নতুন ম্যানেজমেন্ট টিম দিয়ে চেষ্টা করা হচ্ছে এটা ইমপ্রুভ করার জন্য। তো আই এম ভেরি কনফিডেন্ট যে এখান থেকে খালি গ্রাফ ঊর্ধ্বমুখী হবে, নিম্নগতি হবে না।